আর পিতার সামনে এইভাবে কথা বলিস রে দাদু, তাতে তোর পিতা আজ বড্ড দুঃখ পাবে দাদু, বড্ড দুঃখ পাবে। দুঃখে যার জীবন গড়া, শোক তার কপালে সয়নারে নেরা, শোক তার কপালে সয়না। লখান তুই তোর নয়নের জলে মুছে ফেল খোকা, আমি তোর সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোর নয়নের জল আমি সহ্য করতে পারি না রে হতভাগা। তোর নয়নে জল ঝরলে আমার বুকের মাঝে যে বাজের আঘাত হানে। প্রতিভাষায় কেন কেন আমার লোকাই আমার শেষ ইচ্ছে পূর্ণ করছে না? আমার বল না বল না, আমার প্রতিভাষায় আমার শেষ ইচ্ছে, আমার শেষ ইচ্ছে কেন কেন পূর্ণ হচ্ছে না? কেন 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 কেন? এই দাদু ভাই, দাদু ভাই, দাদু গো আমার কাছে আয়, একটিবার আমার কাছে আয় দাদু ভাই। ওরে আয় আয় না রে দাদু। দাদু ভাই, তুই যে কথা বলেছিস তো বাবা জানিস অনেক ব্যথা পেয়েছে রে, তোকে নিয়ে তোর পিতার যে অনেক স্বপ্ন, তাই বলি জানিস তোর পিতার সে আশা তুই মুছে দিস না। বল না তোর পিতার কথা রাখবি, বল না। কথা ছিলাম দাদু। জানিস দাদু, জন্মদাতা পিতা মাতাকে কাঁদাতে গেলে সন্তানকে একদিন না একদিন কাঁদতে হয়। তাই তোর জন্মদাতা পিতাকে তুই কাঁদাস। শান্ত হ, অমর করে বলতে নেই। আমার লখায় অবশ সন্তান, নির্বোধ সন্তান, পিতার ইচ্ছে নাইবা পূর্ণ করলো, কিন্তু পিতার কি অভিমান করার সাজে? ও পিতা না, পিতার অভিমান করার সাজে না, পিতার অভিমান। লখায় শোন, সুন্দর ধুতি নাইবা পড়লি দুঃখ নাইব। এবার আমি তোকে কি পরাবো জানিস? এবার কিন্তু বারণ করিস, দুঃখ দিস নে দাদু। বাছা ধর্ম সোনা মানিক আমার, এবার আমি তোকে কি পরাবো জানিস? কি পড়াবে পিতা? ওই না গলার মালা পরে না পানে আলো দোলালো। কেন সুন্দর মালা তুই পড়বি না রে হতভাগা? কেন এই মালা দেখে তোর কি হয়? ওই না মালার উপরে সরবের ছায়া গো, লক্ষণ আমায় সেও দেখিয়া ভয় লাগে।
তুই কি একবার কে ভেবে দেখেছিস আজ যদি তুই উজানি নগরে বরবে না যাস, উজানি নগরের একমাত্র সায়রাজার কন্যা বেহুলা সুন্দরীকে আমি বরণ করে এসেছি। শাস্ত্র মতে তার অঙ্গে পড়েছে হলো ওই নারী আমি কলঙ্কিত বিচারিণী লগ্ন বস্তান নারী। দাদু ভাই কি বলছিস? শোন, সুন্দর থতি নাই পড়লি, সুন্দর মালা নাই বা পড়লি, আমার দুঃখ নই রে। এবার এবার আমি তোকে কি পড়াবো জানিস? কি পরে পিতা? এগিয়ে আয়, কাছাই খোকা। তাই হবে। শোন, কি পিতা? আমি তোকে কি পড়াবো জানিস? কি? ওই না সুন্দর টোপর পলরে নাগাই পানি আরো দোলালো। ধুধু। কি বলছিস? সেই মুকুট ছুঁড়ে ফেলে দাও পিতা। কি বলছিস? মুকুট যদি মস্তকের বরাবর পরিয়ে দাও, তবে? মুকুটের তাপে সর্বাঙ্গ যেন কাঁপে, সেই মুকুটের তাপে সর্বাঙ্গ চলে যেন ছাড়কে। মন্ত্রীমশাই, অশুভ শুভ এই যে অশুভ সারা চম্পকে নগর অনন্ত মুখরিত আর লখাইয়ের দাম্পত্য জীবনের সূচনার আজ প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় কালীন সকলে যদি নয়ন জল ফেলেন, একবার কি ভেবে দেখেছেন আমার লখাইয়ের জীবন চলার পথ যে বড় পিছল হয়ে যাবে? চলো না প্রবঞ্চন মায়া ওই বিষাক্ত বিষাক্ত কাল ভুজঙ্গিনী আলুজঙ্গিনী মায়ার জলে আবদ্ধ করেছে। আমি মনসা বিদ্বেষী অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর মুহূর্তের মধ্যে ওই বিষাক্ত কাল ভুজঙ্গিনী ছলনা চালকে আমি পৌঁছে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পিতা গো, বলছিস এ কি দেখলাম পিতা? কে? সেই সোলার মুকুট, হ্যাঁ, পরমের ধুতি, গলার মালা কেন ভূমিতে পড়ে রয়েছে পিতা? কেন? সুন্দর ভাবে মালিনী মাসি তাকে নির্মাণ করেছে। তোর ভয়? সেই সোলার মুকুট, তোর সোলার ভয়? মাল্য, তোর ভয় ভীতি? ভয়? হ্যাঁ, ওই ভয় পিতা? ভয়? তোর কোনো ভয় ভয়? নেই? না। ভয় নেই? না। লোক- দেখলে এই পবিত্র হেতল ষষ্ঠীর কি অপার মহিমা। এই পবিত্র হেতল ষষ্ঠী যতদিন তোর পিতার কাছে থাকবে, এই বিষাক্ত কালে ভুজঙ্গিনী স্বামী পরিত্যক্তা নারী অশারীরির স্পর্ধ নেই। তোর পিতার
কেশাকে স্পর্শ করে বেশ এবার সুন্দর করে আমি তোকে বরূপে সুসজ্জিত করে দেব। ওগো চম্পকবাসী, সকলে লক্ষণে দিন, জয়ধ্বনি দিন, আমার পুত্রের যেন মঙ্গল হয়। জয় দিন গো, জয় দিন। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। দাঁড়া মন্ত্রীমশাই, আর বিলম্ব নয়, চলুন মহানন্দে লক্ষ লক্ষ পাইক প্রহরী হাজার হাজার লাঠিয়ালকে সঙ্গে নিয়ে মঙ্গলময় বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে দেবাদিদেবশ্বরকে মস্তকে ধারণ করে দেবী চণ্ডিকার চরণাশ্রিত হয়ে যাত্রা করবো আমরা সদর ও জানি নগর। লখায় পিতা গো, এটা কথা মনে পড়ে গেল রে। কি কথা পিতা? আজ তোর দাম্পত্য জীবনের সূচনার প্রথম অধ্যায়, তাই উজানি যাওয়ার পূর্ব মুহূর্তে তোকে কোথায় যেতে হবে জানিস? কোথায় পিতা? যে জননী জন্মভূমি বিশ্বেশ্বরী গা দেবী গড়িয়সী এক দুই করে 10 মাস 10 দিন জঠরে ধারণ করেছে, সে জননীর স্তন্দ পান করে তুই এত বড় হয়েছিস। যে জননী জন্মভূমি বিশ্বেশ্বরী গা দেবী গড়িয়সী তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছে বিশ্ব সাথে, সেই জননী আশিস না পেলে তোর ইচ্ছে পূর্ণ হবে না খোকা। পিতা গো, যা খোকা, মায়ের চোখের জল মুছে তুই বিদায় নিয়ে আয় খোকা। তাই হবে পিতা, আয়, তাই হবে। দুঃখা আসি পিতা। দুঃখা দুঃখা। হঠাৎ হঠাৎ কেন আমার বাম চক্ষুটাকে বটলো? কে যেন কার পায়ের উপর ধনি আমার হৃদয়ে যেন শত হাতেরই ঘামারে, কার অট্টহাসে যেন আকাশ বাতাস বিচ্ছিন্ন করে দেয়। ছলনাময়ীকে বিশ্বাস করতে পারি না, তাই ওই ছলনাময়ের ছলনার জলকে বিস্তার করার জন্য ষড়যন্ত্র করতে হবে। আমার এই চম্পকী নগরের গফুর জলা থেকে লখায়ের স্বরূপ এক দুই করে সপ্তকুমার সাজন করবে, আর সেই সপ্তকুমারের মাঝে লখাইকে অষ্টকুমার সাজে সুসজ্জিত করে নিয়ে যাবো সদর উজানি নগরে, যেন পথের মাঝে চিনতে না পারে কোনটি আমার আসল লক্ষ্মীধর। হ্যালো হ্যালো হ্যালো, বিদায় দিও ও মা জননী, মা আবারই যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবারই যেন ফিরে আসি। বিয়ে করতে যাব গো মা ও জানি নগরে, বিয়ে করতে যাব মা গো ও জানি নগরে। আশীর্বাদ কর মা গো জননী,
যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে আসি। কিন্তু না মা, আমার এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, ফিরে যেন আসি মাগো চম্পু গুণ গোরে। এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, ফিরে যেন আসি গো মা চম্পু গুণ গোরে। বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো গো মা জননী মা। আমায় বিদায় দাও মা, তুমি আমায় বিদায় দাও। আবারই যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে যেও না যেও না রে লো খা
মাগো আর গর্ব দোষে সব হারালাম এলাম লক্ষ্মী দলে রে যেও না যেও না রে রোখা বিবাহ নিতে রে আরে ও যেও না বাবা চল আমি তোকে পাঠাবো না কোথাও শ্রীলঙ্কায় তোর বাবা আসার আগে আমি তোকে আমি আমার শাড়ির অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো তোকে দেবো না কারণ আমি মা তাই হবে মা আমি মা তাই হবে তোমার নয়ন জলে দেখে আমি যাবো না সেই উচারি নগরে। তো তুমি তাই করো মা, তুমি তাই করো। লখাই 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 পিতা গো ও পৃষ্ঠপতনে তুই আমাকে পিতা বলে ডাকবি না। তোর এই কুকুর দেখে আমার পাগল মন কি বলে জানিস? কি পিতা? আমার পাগল মনটা বলে সরকারি গর্বে তোর জন্ম হলেও আমি বুঝি তোর পিতা। আমি যদি তোর পিতা হতো, মনে পড়ে ছোটবেলায় ঠাকুমার কাছে রামায়ণের কৌরব কাহিনী শ্রবণ করেছিলিস। শশঘরা পৃথিবীর যুবরাজ রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 1-2 করে 14 বছর নির্বাসনে কাটিয়েছিল। পরশুরাম পিতৃ আজ্ঞা পালনের জন্য ভাতৃ হত্যা করেছিল। মাতৃ পূজারী পাতাল সম্রাট মহিরাবণ পিতৃ আজ্ঞা পালনের জন্য রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করেছিল। আর তুই আমার একমাত্র সন্তান হয়ে শুধুমাত্র একটি নিশির জন্য যেতে পারলি না। মুজানি নগরে সনকা তোমার নয়নে চল শতধিক তোমার নারীত্বে তুমি না এক নারী। তুমি এক নারী হয়ে অপর নারীকে লগ্ন ভ্রষ্টা করতে চাও। তুমি এক নারী হয়ে অপর নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে চাও। তুমি এক নারী হয়ে অপর নারীর হাতের শঙ্খকে ভেঙে দিতে চাও। যদি নাই বাঁচাইবে তবে কেন হাসি মুখে বিদায় না দিয়ে তোমার ওই ছোট্ট অঞ্চল দিয়ে তোমার সোনামানিকে আটকে রাখতে চেয়েছিলে? পারবে না বেনেবো, পারবে না। তোমার অঞ্চল যে বড় ছোট, ওই ছোট অঞ্চল দিয়ে তুমি তোমার লকাইকে আটকে রাখতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করে লকাইকে নিয়ে যাচ্ছি সুদূর উজানিনগরে, উজানিনগর থেকে ফিরে এসে পুনরায় পুত্রবধূকে তোমার হস্তে তুলে দিয়ে তোমার শূন্য হৃদয় আমি কানাই কানাই পরিপূর্ণ করবো, কানাই কানাই পরিপূর্ণ করবো।